সালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বৈষম্য, চতুর্থ ভাগ জাবেদার শ্রেণী বিভাগ, এই অধ্যায়ের উপর আমি অঙ্ক করাবো। এর আগে আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে 3টি ভাগের অঙ্কগুলো সলিউশন করে দিয়েছিলাম। তো আজকে চতুর্থ ভাগ জাবেদার শ্রেণী বিভাগ এই অধ্যায় থেকে আমি অঙ্ক করাবো। আশা করি তোমরা আমার ক্লাসটি এনজয় করবে। প্রথমে আমি প্রশ্নটি লিখে পর্যায়ক্রমে সলিউশন করে দেব। Robi and Sons এর 2018 সালের এপ্রিল মাসে বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ। এপ্রিল 14, এপ্রিল 4 নাজিব অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 500 টাকা দরে টাকা দরে 90টি শাড়ি ক্রয়, 90টি শাড়ি ক্রয় শর্ত 3/20 নিট 30, চালান নং 40, নাজিব অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 500 টাকা দ্বারা 90টি শাড়ি ক্রয় শর্ত 3/20 নিট 3/20 নিট 30, চালান নং 40। এরপরে এপ্রিল 9 রানা স্টোর হতে নগদে মণিহারি ক্রয়, 1200 টাকা। এপ্রিল 16 নিপা অ্যান্ড কোম্পানি হতে
নিপা অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 450 টাকা দরে প্রতিটি 450 টাকা দরে 75টি বিছানার চাদর 75টি বিছানার চাদর ক্রয় শর্ত 1/10 নিট 30 চালান নং 45 চালান নং 45। এরপর জানুয়ারি 25 রুমা অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 60 টাকা দরে 150টি গামছা ক্রয় শর্ত 2/10 নিট 30 চালান নং 52। বিউটি ফার্নিচার হতে প্রতিটি 700 টাকা দরে 5টি চেয়ার বাকিতে ক্রয় 5টি চেয়ার বাকিতে ক্রয় করণীয় কত টাকার লেনদেন ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। কত টাকার লেনদেন ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। রবি অ্যান্ড সন্সের ক্রয় জাবেদা প্রস্তুত করো। গ 9 এপ্রিলের লেনদেনটি ভাউচার করো। 9 এপ্রিলের লেনদেনটি ভাউচার করো, অর্থাৎ একটি ডেবিট ভাউচারে লিপিবদ্ধ করো। রবি অ্যান্ড সন্সের 2018 সালের এপ্রিল মাসে বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ। এপ্রিল 4
নাজিব অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 500 টাকা দরে 90টি শাড়ি ক্রয় শর্ত 3/20 নিট 30 চালান নাম 40। এখানে 3/20 নিট 30 এটা দ্বারা বোঝানো হয়েছে যে 3% discount is allowed if the payment is made within 20 days and finally the payment will be made within 30 days। অর্থাৎ যদি 20 দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে 3% ডিসকাউন্ট দেওয়া হবে আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। 9 নম্বরে রানা স্টোর্স হতে নগদে মণিহারি ক্রয় 1200 টাকা। এখানে এটা ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে কন্ডিশন দেয়া নাই, শর্ত উল্লেখ নেই। এরপরে 16 নিপা অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 450 টাকা দরে 75টি বিছানার চাদর ক্রয় শর্ত 1/10 নেট 30 চালান নং 45। তো 1% ডিসকাউন্ট ইজ অ্যালাউড ইফ দ্য পেমেন্ট ইজ মেড উইদিন 10 days and finally the payment will be made within 30 days। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। দেন 1/10 নিট 30 এটার এক্সপ্লেনেশন হচ্ছে 1% ডিসকাউন্ট ইজ অ্যালাউড ইফ দ্য পেমেন্ট ইজ মেড উইদিন 10 days and finally the payment will be made within 30 days। অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট দেওয়া হবে আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। 25 বলছে যে রোমা অ্যান্ড কোম্পানি হতে প্রতিটি 60 টাকা দরে 150টি গামছা ক্রয়, এটি ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না, যেখানে এখানে কন্ডিশন অনুপস্থিত। ক্রয় শর্ত 2/10 নিট 30 চালান নাম 52 52। তাহলে এখানে 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড ইফ দ্য পেমেন্ট ইজ মেড উইদিন 10 days and finally the payment will be made within 30 days। 30 বিউটি ফার্নিচার হতে প্রতিটি 700 টাকা দরে 5টি চেয়ার বাকিতে ক্রয়, এটি ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না, এখানে কন্ডিশন অনুপস্থিত, শর্ত নেই। করণীয় কত টাকার লেনদেন ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না, এটা হচ্ছে যে 9 তারিখের লেনদেনটি এবং 30 তারিখের দুটি লেনদেন রয়েছে, এখানে কন্ডিশন বা শর্ত না থাকে এই দুটি ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না। এরপরে বলছে রবি অ্যান্ড সন্সের জাবেদা জাবেদা প্রস্তুত করা, অর্থাৎ ক্রয় জাবেদা প্রস্তুত করো, ক্রয় জাবেদা প্রস্তুত করো। আর 9 এপ্রিল লেনদেনটি দ্বারা একটি ভাউচার অর্থাৎ ডেবিট ভাউচার করতে হবে। তো এখন আমি এটি মুছে সমাধান করে দিচ্ছি। आठ नং प्रश्न उत्तर क। तो ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না, ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। এমন টাকার পরিমাণ নির্ণয়
টাকার পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা 2018 এপ্রিল 9 নগদে মণিহারি ক্রয়, নগদে মণিহারি ক্রয় টাকার পরিমাণ 1200। এরপর এপ্রিল 30 বাকিতে চেয়ার ক্রয়, বাকিতে চেয়ার ক্রয়, চেয়ার ক্রয় 3500, মোট 4700 টাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে লেখা আছে যে ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না এমন টাকার পরিমাণ। তা ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না এবং দুটি ট্রানজ্যাকশন এখানে বা লেনদেন সংগঠিত হয়েছে। সেটি হচ্ছে যে 9 তারিখে রানা স্টোর্স হতে নগদে মণিহারি ক্রয় এবং 30 তারিখে বিউটি ফার্নিচার হতে প্রতি 700 টাকা ধরে 5টি চেয়ারে ক্রয়। এর মোট পরিমাণ হচ্ছে 1200 প্লাস 3500, মোট 4700 টাকা। এরপর খ নং প্রশ্ন উত্তর 8 নং এর খ। রবি অ্যান্ড সন্সের ক্রয় জাবেদা, রবি অ্যান্ড সন্স এর ক্রয় জাবেদা তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নং, শর্ত, সূত্র আর টাকার পরিমাণ, ক্রয় হিসাব, পদেও হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পদেও হিসাব ক্রেডিট। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, চালান নং, শর্ত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, আর পদেও হিসাব ক্রেডিট, পদেও হিসাব ক্রেডিট। 2018 এপ্রিল 4 নাজিব অ্যান্ড কোং বা কোম্পানি
চালান নং 40, শর্ত হচ্ছে 3/20 নিট 30। মোট টাকার পরিমাণ হচ্ছে 45,000। এরপরে এপ্রিল 16, নিপা অ্যান্ড কোম্পানি, নিপা অ্যান্ড কোম্পানি, চালান নং 45, 1/10 নিট 13, 33,750, 33,750। 25, রুমা অ্যান্ড কোম্পানি, রুমা অ্যান্ড কোম্পানি, চালান নং 52, 2/10 নিট 30, 9,000। তো মোট টাকার পরিমাণ হচ্ছে 87,750 টাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রবি অ্যান্ড সন্সের ক্রয় জাবেদা, এখানে আমাদের যে একটি ঘর দেয়া আছে, যে প্রথমে তারিখ, তারপর ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ যে যে হিসাবকে ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ যাদের কাছ থেকে ক্রয় করা হয়েছে, চালান নং, শর্ত, সূত্র, আর যাদের কাছ থেকে ক্রয় করা হয়েছে এই জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট আর পদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে। তা প্রথমে 2018 সালে এপ্রিলের 4 তারিখে নাজিব অ্যান্ড কোম্পানি হতে ক্রয় করা হয়েছে 45,000 টাকা। শর্ত ছিল যে 3/20 নিট 30, অর্থাৎ 20 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ডিসকাউন্ট দিতে হবে, আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, আর চালান নাম হচ্ছে 40। এরপরে 16 তারিখে নিপা অ্যান্ড কোম্পানি হতে ক্রয়, শর্ত হচ্ছে যে 1/10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট, আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। চালান নং 45, মোট টাকার পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে 33,750 টাকা। আর 25 তারিখে বলছে রুমা অ্যান্ড কোম্পানি হতে ক্রয়, কন্ডিশন হচ্ছে 2/10 নিট 30, অর্থাৎ 2% ডিসকাউন্ট দিতে হবে 10 দিনের মধ্যে পরিশোধ করে, আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। চালান নং 52, মোট 9,000 টাকা, অর্থাৎ মোট আসে 3টি ট্রানজ্যাকশন থেকে 87,750। এটি হচ্ছে ক্রয় জাবেদা। এভাবে আমাদের এই টেবিলটি যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমরা এই ক্রয় জাবেদা প্রস্তুত করতে পারব। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে তারিখ, ক্রেডিট হিসাব কাজ, চালান নং, শর্ত, সূত্র এবং জার্নাল এন্ট্রি, যে ক্রয় হিসাব ডেবিট, পদেয় হিসাব ক্রেডিট। এভাবে আমাদেরকে টেবিল প্রস্তুত করে তারপর ক্রেডিট হিসাব কাজগুলো বসিয়ে, চালান নং বসিয়ে, কন্ডিশন বসিয়ে বা শর্তগুলো বসিয়ে, তারপর অ্যামাউন্ট বসিয়ে আমাদের যোগ করে এটি সলিউশন করতে হবে। এরপর 8 গ বলছে একটি ভাউচার করতে হবে, অর্থাৎ ডেবিট ভাউচার। যেহেতু এটি খরচ সম্পাদিত হয়েছে বা ধারে ক্রয় সংগঠিত হয়েছে, সে কারণে এখানে আমাদের একটি ডেবিট ভাউচার তৈরি করতে হবে। তো 8 নং প্রশ্ন উত্তর গ, রবি অ্যান্ড সন্স, রবি অ্যান্ড সন্স
সাত রাস্তা টঙ্গী, ঠিকানা হচ্ছে 7 রাস্তা টঙ্গী। আর তারিখ হচ্ছে 9/4/2018, 9/4/2018। আর গ্রহণকারীর নাম, গ্রহণকারী যদি থাকে, গ্রহণকারীর নাম। আর এ পাশে ডেবিট ভাউচার নম্বর থাকতে হবে, ডেবিট ভাউচার নং। আর হিসাব খাত লিখতে হবে, হিসাব খাত হচ্ছে মণিহারি। আর ডেবিট ভাউচার কর্মিক নং, খরচের বিবরণ এবং টাকা। কর্মিক নং, খরচের বিবরণ এবং টাকার পরিমাণ। কর্মিক নং, খরচের বিবরণ, টাকা। 1 সংযুক্ত ক্যাশ মেমো মোতাবেক মনিহারি ক্রয়। সংযুক্ত ক্যাশ মেমো মোতাবেক মনিহারি ক্রয়। টাকার পরিমাণ হচ্ছে 1200, মোট 1200। এরপর ক্যাশিয়ারের স্বাক্ষর, থাকতে হবে। এখানে হিসাব রক্ষকের স্বাক্ষর, আর ব্যবস্থাপকের স্বাক্ষর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রবি অ্যান্ড সন্সের ডেবিট ভাউচারের ঠিকানা হচ্ছে 7 রাস্তা টঙ্গী, তারিখ 9/4/2018। আর গ্রহণকারীর নাম যদি থাকে, এখানে গ্রহণকারীর নাম না থাকা এটি লেখার দরকার নেই। আর ডেবিট ভাউচার নম্বর, এখানে নম্বর লিখতে হবে। আর হিসাব খাত হচ্ছে এখানে যেটা দেয়া আছে মনিহারি। এবার ডেবিট ভাউচার প্রথমে থাকবে কর্মিক নং, এরপর খরচের বিবরণ আর টাকার পরিমাণ। তাহলে খরচের বিবরণ সংযুক্ত ক্যাশ মেমো মোতাবেক মনিহারি ক্রয়, অর্থাৎ মনিহারি ক্রয় লিখলেই হয়। টাকার পরিমাণ 1200। আর নিচে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকতে হবে, হিসাব রক্ষকের স্বাক্ষর থাকতে হবে এবং ব্যবস্থাপকের স্বাক্ষর থাকতে হবে। এ হলো আমাদের ডেবিট ভাউচার। অর্থাৎ ডেবিট ভাউচারটি আমাদের প্রস্তুত করতে হলে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রথমে কার কাছ থেকে ক্রয় করা যান, রবি অ্যান্ড সন্স, এবং এর ঠিকানাটা আমাদের উল্লেখ করতে হবে। ডান পাশে তারিখ থাকবে যে কত তারিখে এই ট্রানজ্যাকশনটি সংগঠিত হয়েছে, আর গ্রহণকারীর নাম থাকতে হবে। আর ডেবিট সাইডে থাকবে ডেবিট ভাউচার নম্বর, হিসাব খাত, মনিহারি। আর ডেবিট ভাউচার লিখে এখানে আমাদের ছকে থাকবে যে কর্মিক নং, খরচের বিবরণ এবং টাকার পরিমাণ। কর্মিক নং রয়েছে সংযুক্ত ক্যাশ মেমো মোতাবেক মনিহারি ক্রয়, অর্থাৎ এখানে শুধু মনিহারি ক্রয় যে লেনদেনটি সংগঠিত হয়েছে বা ট্রানজ্যাকশনটি সংগঠিত হয়েছে, কোন পারপাস সেটি এখানে উল্লেখ করে টাকার পরিমাণ লিখতে হবে। আর নিচে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর,
কেশিয়ার স্বাক্ষর অবশ্যই থাকতে হবে, হিসাবরক্ষকের স্বাক্ষর থাকবে, ব্যবস্থাপকের স্বাক্ষর থাকতে হবে, তাহলে আমাদের একটি ডেবিট ভাউচার প্রস্তুত হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার লেকচারের সময় শেষ। আশা করি তোমরা আমার এই লেকচারটি বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যায় কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই তুমি ইনবক্সে তুমি প্রশ্নটি লিখে দেবে এবং আমার সাথে সরাসরি ফোন করেও তোমরা আর সমাধানটি জানতে পারবে কোনো প্রশ্ন থাকে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।